নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে একটি বিশেষ দিন, বিশেষ করে আমার কাছে মায়ের কাছে একটি বিশেষ দিন, কারণ আজকে আমার হচ্ছে কিট্টু সোনার জন্মদিন। যদিও ডেটটা পার হয়ে গেছে, ভিডিওটা একটু লেটে আপলোড হচ্ছে। 4th নভেম্বর ছিল কিট্টু সোনার জন্মদিন, আর এই বছরও 4 বছর পূর্ণ হলো। তো সকাল থেকেই কিন্তু আমি অনেক খুশি, উঠেছি 5টায়, যেহেতু ছেলের স্কুলও আছে। তো আমি ছেলের জন্মদিন বলো বা হাজব্যান্ডের জন্মদিন বলো, একটু সকাল সকাল উঠে একটু ভালো করে পুজো টুজো করে একটু ভালো কিছু রান্না করে দেওয়া, এগুলোই পছন্দ করি। সেই জন্য আমি দেখলাম যে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়ি, তাহলে পুজো টুজো করে তারপর ছেলেকে টিফিন বানিয়ে দিতে পারবো। আর আজকে আমি নিজেও ছেলের সাথে স্কুলে যাব, ওর বাবা এসে থেকে তো আমাকে যাওয়া লাগে না। তো আজকে ভেবেছি যে আমি ওর বাবা দুজন মিলে ছেলেকে ছাড়তে যাব স্কুলে এবং নিতেও যাব। আর তার সাথে কিট্টুর হালকা একটু ঠান্ডা লাগা আছে, খুব বেশি নেই, হালকা ঠান্ডা লাগা আছে। তো আসার সময় একটু ইচ্ছে আছে মাই রুমে ছেলেকে একটু দেখিয়ে নিয়ে আসবো। তো দিনটা পড়েছিল কিন্তু মঙ্গলবার, সেই জন্য একদিক দিয়ে ভালো হয়েছে। যদি মঙ্গলবারের জায়গায় অন্য বার পড়তো তাহলে কি করতাম, জন্মদিনের দিন ছেলেকে একটু আমিষ খাবার দাবার বানিয়ে দিতাম। সেটা প্রত্যেকবারই হয়তো করি, কিন্তু এবার আমার ভালো লাগছে যে মঙ্গলবার পড়েছে, আমি একটু নিরামিষ কিছু আয়োজন করব। তো ঠাকুরের জন্য আগের দিন রাত্রিবেলাতেই মোটামুটি 10টা সাড়ে 10টা অবধি আমি আর ওর বাবা সব বাজার টাজার করে এনেছি। ভাবনা চিন্তা করেই আলাদা করে সন্দেশ, ফুল রাত্রিবেলায় মোটামুটি 10:30টার সময়ও গিয়ে দেখছি যে ফুলের দোকান আছে, সব কিছু কিনে এনেছি। তো এই সন্দেশ কিন্তু আমি 4টে এনেছিলাম। আমি জানি আমার ছেলে সন্দেশ খেতে খুব ভালোবাসে, কালাকাঁদ, ইচ্ছে করে 4টে এনেছিলাম যে ও নিশ্চয়ই এই প্যাকেটটা দেখলেই খেতে চাইবে। তো ওর মতো দুটো কিন্তু খাইনি, তবে ও টাচ করে দিয়েছিল, সেজন্য ওটা ঠাকুরের মধ্যে রাখিনি, ওটা আমি ফ্রিজে আলাদা করে রেখে দিয়েছি, ওকে দেবো। কারণ রাত্রিবেলায় তখন তো খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু বাচ্চা ওই যে ওর নেশা আছে খাবো এরকম একটা ব্যাপার, কিন্তু ও খেতে পারেনি। সেজন্য ওর মিষ্টি দুটো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ঠাকুরের মিষ্টি যেহেতু নিরামিষ আর আমার ফ্রিজটা আমিষ, সেজন্য মিষ্টি দুটো কিন্তু আমি বাইরে রেখেছিলাম। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, তাই কিন্তু একদমই ভালোই আছে। তো সকালবেলায় উঠেই ধূপ টুপ ধরিয়ে ভালো করে ঠাকুরের কাছটা সাজিয়ে পুজো করে নিলাম। আর ছেলে ওর বাবা এখনও ঘুমিয়ে আছে। তো কিট্টু স্কুলে একটা ব্যাপার আছে, যাদের ইচ্ছে আর কি, এটা কোনো জবরদস্তি না যে তোমাকে করতেই হবে। তো জন্মদিনের দিন কেক পাঠাতে হয়, পাঠাতে হয় না, তুমি চাইলে পাঠাতে পারো। তোমার ছেলের সেকশানে যেসব বাকি বাচ্চারা আছে তাদের মধ্যে সেটা প্রোভাইড করা হবে। ছেলে একটা নতুন ড্রেস পরে যাবে, সেখানে তুমি একটা কেক দিতে পারো বা চকলেট দিতে পারো। সেটা কি হবে, ছেলে কেকটা কাটবে, প্রিন্সিপাল ম্যাম সবাই মিলে ওদের ক্লাসে, অন্য কোনো বাচ্চাকে ডাকবে না, ওদের ক্লাসে যেই কটা বাচ্চা সেই কটা বাচ্চার সামনে ও গিয়ে কেক কাটবে এবং সেই কেকটা সবাইকে এক পিস করে দেওয়া হবে। এটা হচ্ছে নিয়ম। তো অনেকে কি করে, অনেক বড় কেক দেয়, দিয়ে হয়তো অনেক সময় অনেকে বলে থাকে যে আমাকে একটু কেক ঘুরিয়ে দেবেন, কারণ বুঝতে পারছো একটা বাচ্চা স্কুলে গিয়ে কেক কাটছে, সে আদৌ কেকটা খাচ্ছে কি খাচ্ছে না। তো অনেক সময় অনেকেই কিছুটা কেক ঘুরিয়ে নেয়, অনেকে অর্ধেক নিয়ে নেয়, যে মোটামুটি প্রায় অনেকেই 1.5 কিলো 1 কিলোর কেক দেয়। এবার বাচ্চা তো বেশি না, বাচ্চা ওই 22টা বাচ্চা, তার মধ্যে ওই 15-20 জনই হয়তো ঠিকঠাক যায়, রোজ তো আর 22টা বাচ্চাই যায় না, 15 জন যায় বা 16 জন যায়, এরকমই যায়। তো অনেক সময় অনেকে কেক অর্ধেক নিয়ে নেয়, বা অনেকে এমনটাই করে যে পুরো স্কুলের হাতেই কেকটা দিয়ে দেয়, আর নেবো না এরকমটা ইচ্ছা প্রকাশ করে। তো আমি এখনও ভাবিনি কী করব না করব। তো কেকগুলো, কেক, চকলেট, এক্সট্রা কিছু চকলেটও নিয়েছি। সেটা কেন নিয়েছি সেটাও তোমাদের সাথে বলবো। সেগুলো সব আগের দিনই আমরা ফ্রিজের মধ্যে সব রেখে দিয়েছিলাম, একদিন আগেই কেকটা অর্ডার করেছিলাম, কারণ সকাল 8টার সময় দোকান খুলবে না। আমরা খোঁজ নিয়েছি, তো যে স্টাফগুলো থাকে ওনারা বললো যে না, সকাল 8টার মধ্যে তো কেক দেওয়া সম্ভব না, আপনি আগের দিন রাত্রিবেলায় নিয়ে যাবেন, ফ্রিজে রাখবেন, অসুবিধা হবে না। আর আমরা কিন্তু অনেক টেনশনে ছিলাম, কারণ আমার ছেলের সাথে সাথে স্কুলের বাকি বাচ্চারাও কেক খাবে। তো আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম কেকের দোকানে, যে আপনি চাইলে একটু টাকা বেশি নেবেন, তবুও কেক যেন একদম ফ্রেশ হয়, নতুন করে বানিয়ে দেওয়া হয়, কারণ অনেকগুলো বাচ্চা খাবে, 20-22টা বাচ্চা খাবে, প্লিজ কেকটা আপনারা একদম ফ্রেশ দেবেন। তো ওনারা বলেছিল আপনাকে টেনশন করতে হবে না, আমরা বাচ্চারা খাবে সেই ভেবেই কেকটা বানাবো। তো দেখে বেশ মনে হলো যে কেকটা একদম ফ্রেশ বানানো হয়েছে। তো কিট্টুর আজকে পছন্দের কিছু জিনিসই ওকে দেওয়া হবে, যদিও সকালের ব্রেকফাস্টটাও পছন্দের হলো না, কারণ ও ডিম খেতে ভালোবাসে। আর যেহেতু মঙ্গলবার, তার উপরও বার্থডে পড়েছে, তো ভাবলাম যে না, আজকে আমিষ দেবো না, আজকে সব কিছু ওকে নিরামিষই করে দেবো।
তো এখানে আগের দিনই গ্রেপস এনেছিলাম, মানে এটা ওর বাবা বারবার বলছিল যে কিট্টুক বেশ কিছুদিন থেকে গ্রেপস খাবো বলছিল, তুমি আগের দিন রাত্রিবেলাতেই ও ফলের দোকানে গিয়ে বললো যে তুমি একটু ছেলের জন্য গ্রেপস নিয়ে নাও, কালকে টিফিনে দিয়ে দেবে। তো সকালের খাবার এখন আমাদের জন্য কিছু করছি না, মানে পরোটার ময়দা মেখেছি, ওটা রেখে দিলাম। এখন মানে পরোটা সব বানিয়ে খেয়ে যাওয়ার সময় হবে না, কারণ ছেলেকেও রেডি করতে হবে। আর ওর বাবা কিন্তু ওইদিকে ছেলেকে স্নান করাচ্ছে, ব্রাশ করাচ্ছে। তো একটাই পরোটা ছেলের জন্য করলাম, আলু ভাজাটা একটু বেশি করে করে রাখলাম, পরে ছেলেকে দিয়ে আমি আর কিট্টুর বাবা পরে ছেলেকে রেখে এসে খাবো। তো এখানে ওর গ্রেপসের ভেতরেই বীজ থাকে, সেগুলোই বের করে দিচ্ছিলাম। তো সেই সময় কিট্টু কান্না করছিল যে মাম্মার সাথেই ব্রাশ করবো, এরকম কান্না করছিল। তো ওর বাবা বললো যে তুমি ওকে ব্রাশ করিয়ে দাও, আমি এগুলো ক্লিন করে দিচ্ছি। তো সেই মতো ওর বাবা এখানে বীজগুলো মানে ছাড়াচ্ছিল, কিন্তু জানতো না এখানে অলরেডি ক্যামেরা অন ছিল, কারণ আমি টুক করে চলে গেছি, আমার নিজেরও খেয়াল নেই যে ক্যামেরাটা অন ছিল। তো যাই হোক, ওর ফেস দেখানো নিয়ে সমস্যা, ও ফেস দেখায় না, এইটুকুই। আর কি বলবো, আজকে এই খুশির দিনে আরও একটা বড় খুশির খবর আছে, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, একসঙ্গে এত কিছু বলবো না, বা এতটা আগে আমি বলতে চাইছি না। তবে একটা খুব খুশির খবর আছে, তোমরা আইডিয়া করতেই পারো খুশির খবরটা কী হতে পারে। পরে তোমাদের সাথে একটা ব্লগে আমি শেয়ার করব। মানে খুব খুশি হয়েছি আমি, মানে ভগবান আমার দিকে মুখ তুলে চেয়েছে, এরকম একটা ব্যাপার। খুব খুব খুশি হয়েছি, মানে একটা অসম্ভব জিনিসও সম্ভব হয়ে গেছে, এমন একটা ঘটনা ঘটেছে। সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ যে জিনিসটা হবে সেই জিনিসটা আগে হোক, তারপর বলবো। আগে থাকতে তো বলতে নেই না সব কিছু। তো এই যে ছেলের জন্য কেকটা এখন বের করছি, চলো তোমাদের সাথে কেকটা একটু দেখাই কেমন, কারণ এরপরে এটা স্কুলের হাতে চলে যাবে, তারপর আমরা আর কিছুই নেব না বা সেখানে গিয়ে ভিডিও বানাবো না, এমনটা ইচ্ছা আছে। একদম এটা বাচ্চাদের নামেই দেওয়া হবে, মানে আমার বাচ্চা তো কেকটা কাটবেই, একটু খাবেই, তার সাথে বাকি বাচ্চাদের দিয়ে দেওয়া হবে এবং ম্যামরাও সেটা শেয়ার করবে, এমনটাই বলে আসবো। তো আমরা মোটামুটি 1 কিলোর একটা কেক অর্ডার করেছিলাম, আর যেটা ছিল চকলেট কেক। আমার ছেলে চকলেট কেক খেতে অনেক ভালোবাসে, তো ও কিন্তু বারবার বলছিল মাম্মা একটা আমি হার্ট শেপ কেক নেব। তো দেখলাম 1 কিলো কেক হার্ট শেপ নেওয়া, ওটা নিয়ে যাওয়া স্কুলে, ওটা ভালো থাকবে কি থাকবে না, সেজন্য আমরা এই রাউন্ড শেপটা নিয়েছিলাম। আর বাড়িতে একটু ছোট্ট করে আবার আয়োজন করার ইচ্ছে আছে, 2-1 দিনের মধ্যে, তখন ওকে একটা হার্ট শেপ কেক নিয়ে দেবো। আর ওর নজর কিন্তু সেই ওই চকলেটের ওয়াফলিগুলোর দিকে, ওইগুলোই বারবার বলছিল মাম্মা এটা আমাকে দাও, এটা আমাকে দাও। তো আমি ওকে বলছিলাম তুই ম্যামকে গিয়ে যখন বলবি, মানে ম্যাম যখন তোকে কেক কাটাবে, তখন তুই ম্যামকে প্লিজ একটু বলিস ম্যাম আমাকে ওইটা একটু দিও। তো ম্যাম দেখবে অবশ্যই দেবে। তো সেই জন্যই যে ও কিন্তু অপেক্ষা করছে কখন খাবে, আর এত খুশি হয়েছে না, ওর খুশি দেখে আমি আর ওর বাবা খুব খুশি হয়েছি। মানে এই বার্থডে মোটামুটি 1 মাস আগে থেকে ও বলে আসছে কবে আমার বার্থডে হবে, কবে আমি কেক কাটবো, কবে সবাই আমাকে হ্যাপি বার্থডে বলবে, আমি স্কুলে গিয়ে কেক কাটবো। আসলে কি হয় বলো তো, ওদের সামনে যে বাচ্চাগুলো, মানে ওদের ক্লাসের সবারই যখন বার্থডে হয়, সবাই কিন্তু ওরকম কেক নিয়ে যায়। আর এই যে চকলেটগুলো দেখছো ডেরি মিল্কের, এগুলো আমার কিছু ফ্রেন্ডকে দেবো। আর তার সাথে যে টফিগুলো দেখছো, একটা গোটা প্যাকেট আছে, ওটা আমি স্কুলেই দিয়ে দেবো, মানে ওদের ক্লাসে কেক আর ওই চকলেটের প্যাকেটটা দিয়ে দেবো। তো ওর বাবা এখানে কিন্তু স্নান ধ্যান করিয়ে ওকে খুব সুন্দর করে রেডি করে দিয়েছে। আর সকালেও একটু দুধ বিস্কিট খেয়ে নিল, আর টিফিনে দিয়েছি একটা পরোটা আলু ভাজা, আর তার সাথে গ্রেপস আছে। আর ও তো কেকটা খাবেই। তো ওকে রেখে স্কুলে কেকটা দিয়ে ম্যামের হাতে দিয়ে যেটা বলার আমি বলে দিয়েছি। আর এইটুকু আমি রিকোয়েস্ট করেছিলাম যে কিট্টুর যে টিফিন বক্স, সেখানে যেন 1 পিস, একদম ছোট্ট একটা পিস কেক যেন দেওয়া হয়। কারণ ম্যামকে আমি কারণ কিছুই বলিনি, এটা ওনার স্বাভাবিক ব্যাপার, ওটা অনেককেই ওনারা ঘুরিয়ে দেন যারা বলেন আর কি। তো আমার ঘুরিয়ে নেওয়ার 1%ও ইচ্ছে ছিল না। আমি চেয়েছিলাম, ওর বাবা বারবার করে বলেছে যে কেক যেন তুমি বলো না যে কিছুটা আবার ঘুরে নেবে, আর শুধু কিট্টুর জন্য 1 পিস ছোট্ট একটা কেক আমি বলেছিলাম ম্যাম প্লিজ দেবেন, একদম ছোট্ট 1 পিস দেবেন, বেশি বড় দেওয়ার দরকার নেই। কারণ আজকে দেখো, আজকে মঙ্গলবার, সেরকম কিছু আয়োজন করব না, নিরামিষ কিছু আইটেম যেটুকু জন্মদিনে করতে হয় বাচ্চাকে, বাঙালি বাচ্চাদের আমরা করে দিই, সেটুকুই করে দেবো। তো আজকে তো আর কেক টেক কাটিং ঘরে হচ্ছে না, তো এবার স্কুলে কেকটা খেয়েছে, ঠিক করে খাবে কি খাবে না, এবার সন্ধেবেলায় কিন্তু ঠিক ও কেকটা চাইবে বা ওর মনে পড়বে। তো সেই কথা ভেবেই কিন্তু আমি ম্যামকে বলেছিলাম ছোট্ট 1 পিস কেক ওর জন্য যেন একটু পাঠিয়ে দেওয়া হয়। তো ম্যাম বলেছিল একদম একদম অবশ্যই পাঠিয়ে দেবো। তো ছেলেকে রেখে আসার সময় আমি আর ওর বাবা মিলে অনেক বাজার করেছি। এই যে গাজর দেখছো, ক্যাপসিকাম দেখছো, এগুলো কিন্তু আজকের জন্য নয়, এগুলো হচ্ছে নেক্সট দিনের জন্য। কিছু একটু করবো ইচ্ছে আছে। ছেলেকে আজকে ওই 5 ভাজা, তারপর শাক, যেগুলো আর কি বাঙালিদের শুভ মানা হয়, তারপর পায়েস, এইগুলোই করে দেবো, বেশি কিছু করব না।
আর আজকে কাউকে বলিও নি, এমনিও কাউকে বলাই হবে না, কারণ এখানে সেরকমভাবে বলার কেউ নেই, সবাই আমাদের অচেনা। আমরাই এগুলো করব ইচ্ছে আছে। আর কিট্টু যেসব ফ্রেন্ডরা আছে, ফ্রেন্ডের পরিবার আছে, আমার কিন্তু স্কুলে অনেকগুলো ফ্রেন্ড নেই, মানে খুব ভালো সম্পর্ক নেই, সবার সাথেই কথা বলি। তার মধ্যেও ওই যে চকলেটগুলো দেখলে মোটামুটি 7-8টা চকলেট ছিল, সেইগুলো তাদের জন্য। এবার কি হয়েছে, যখন আমি প্রথম থেকে স্কুলে যেতাম, তো দেখবে স্কুলে যেতে যেতে না একটা টিম হয়ে যায় মায়েদের, মানে 5-6 জন মানে একসঙ্গে থাকে, আর 5-6 জন আর একসঙ্গে বসে, এরকম একটা ব্যাপার হয়। তো আমরা 5-6 জন একসঙ্গে বসতাম প্রথম থেকে। তারপর গিয়ে যখনই কারোর বাচ্চার বার্থডে হতো, বা সবার বাচ্চার মায়েরা কিন্তু এক সেকশনে নাই, যখন অন্য বাচ্চার বার্থডে হতো অন্য সেকশনের, তো তারা কি করতো, আমাদেরকে চকলেট দিত, বা আমার ছেলেকে চকলেট দিত বার্থডের দিন। এবার যারা নিজের সেকশনের বাচ্চা তারা তো কেক চকলেট পেয়ে যায়, কিন্তু আমরা যারা মায়েরা ফ্রেন্ড তারা তো সবাই এক সেকশনের না, তাই সবার বাচ্চার বার্থডের দিন সবাই সবাইকে চকলেট বা কিছু একটা দেয়। তো অনেক দিন থেকে তারপর গরমের সময় কেউ কেউ বাচ্চাদের জন্য ওআরএস নিয়ে আসতো, কেউ হয়তো ফ্রুটি নিয়ে আসতো, কেউ চকলেট দিত, এরকম একটা ব্যাপার হতো। তো আমার প্রথম থেকেই কাউকে কিছু দেওয়া হয়নি। তো আমি ভেবেছিলাম একদম বার্থডের দিন কিছু একটা বানিয়ে সবাইকে খাওয়াবো, কারণ সবাই জানে আমি একটা রান্নার চ্যানেল চালাই। তো সবার ইচ্ছে, মানে ইচ্ছে না, অনেকেই আর কি করতো যে তুই তো অনেক কিছু রান্না করিস, আমাদের একদিন বানিয়ে খাওয়াস। তো ইচ্ছে ছিল আমার জন্মদিনের দিন একটু চাউমিন বা কিছু একটা বানিয়ে সবাইকে দেবো। তো জন্মদিনের দিনটা বুঝতে পারছো কতটা ব্যস্ততা। এবার সকালবেলায় উঠে অতটা খাবার বানিয়ে সবার জন্য নিয়ে যাওয়া আমার আর সম্ভব হলো না, সেজন্যই আর কি ওই চকলেটগুলো বাকি বাচ্চাদের দিলাম, মানে বাচ্চাদের না, বাচ্চার মায়েদের, যারা আমার ফ্রেন্ডের মধ্যেই পড়ে আর কি। তো এবার যে নেমন্তন্নের ব্যাপারটা, অতটা বন্ধুত্ব আমার কারোর সঙ্গে নেই। আর আমি যেহেতু নিজে একটা ভাড়া ঘরে থাকি, সেখানে খুব একটা বেশি স্পেস নেই, অতগুলো বাচ্চা প্লাস মাদেরকে ডাকবো। এবার মাদেরকে ডাকলে তাদের বাবাদেরকেও ডাকতে হবে। এবার সবাই তো আর একা একা আসবে না, কারণ আমার হাজব্যান্ড অলরেডি ঘরে আছে। হাজব্যান্ড যদি না থাকতো তাহলে হয়তো আমি বাচ্চার মাকে ডাকতে পারতাম। এবার আমার যেহেতু হাজব্যান্ড আছে, তো সেখানে তাদের হাজব্যান্ডকেও ডাকতে হবে, সেজন্য আমরা ব্যাপারটা অত বড় করিনি। আর কারোর সাথে সেই রকম সম্পর্ক নেই। একটাই ফ্রেন্ড আছে, তারা এখন আপাতত বাড়িতে, হাজব্যান্ড নেই, ওর বড় এয়ারফোর্সে আছে, ও একাই থাকে ছেলেকে নিয়ে। নিচে, মানে নিচে বলতে ও শ্বশুর শাশুড়ি নিয়েই থাকে, এখানে ওর বাড়ি। তো ওকেও ডাকছি না, কারণ আমার যেহেতু হাজব্যান্ড আছে, সেখানে আমি অন্য কাউকে ডাকতে চাইছি না। কেউ এসে আনকমফোর্টেবল ফিল করছে, সেটা আমি চাই না। ওর হাজব্যান্ড থাকলে অবশ্যই ডাকতাম, এরকম একটা ইচ্ছে ছিল। তো ভেবেছি ওকে অন্য কিছু ভেবেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই যে ডেয়ারি মিল্কগুলো বাকি মায়েদেরকে দিয়ে দিয়েছি, আর 2টো বেঁচে আছে, একজনকে দেওয়ার ইচ্ছে ছিল, তার সাথে দেখা হয়নি। আর একটা এক্সট্রা ছিল, যেটা আমার কিট্টুর জন্য। যদি দেখা যাচ্ছে 6 জনের মধ্যে আরেকজন এক্সট্রা কেউ এসে বসে থাকে, তখন তো তাকে বাদ দেওয়া যাবে না, সেই জন্যই কিন্তু একটা চকলেট আমি এক্সট্রা নিয়েছিলাম। তো 2টো আমার বেঁচে গেছে, যদি ছুটির সময় দেখা হয় ওই বাচ্চার মায়ের সাথে, তাহলে আমি ওকে দিয়ে দেবো, এমনটা ইচ্ছে আছে। তো এখানে এনেছিলাম মুগ ডাল, পাঁপড় এনেছিলাম, তার সাথে কাজু এনেছিলাম, আর চেরি এনেছিলাম পায়েসে দেওয়ার জন্য। তো এবার একটা চেরি লাগবে, পায়েসের বাটিতে একটা চেরি দিলে ভালো লাগে দেখতে। তো একটা চেরির জন্য তো আর একটা চেরি নেওয়া যায় না, 100 গ্রাম নিয়েছে। আর আমার ছেলে চেরি খেতে বেশ ভালোই বাসে, যদি এগুলো রিয়েল চেরি না, তবুও ভালোবাসে। তো সব সবজি টবজিগুলো গুছিয়ে নিলাম। আজকে আমার কোনো কিছু ইউজ হবে না, কম কম করেই ছেলের জন্য 5 ভাজা করে দেবো। গাজর ক্যাপসিকাম ওগুলো নেক্সট দিন ইউজ হবে। তো সব কিছু গুছিয়ে রাখলাম। আর এখানে আমার আর হাজব্যান্ডের জন্য পরোটাগুলো বানিয়ে নিলাম। দেখলেই তো যে ছেলেকে স্কুলে ছাড়তে যাওয়ার আগেই আমি কিন্তু একসঙ্গে আটাটা মেখে রেখেছিলাম, আর তার সাথে আলু ভাজাটা তো করাই ছিল। আর এই যে আলু ভাজা দেখছো আর পরোটা দেখছো, আর তার সাথে করে নেবো একটু চা করে নিয়েছি। চাটা ওর বাবাই করেছে সকালবেলায়, তখন একটু গরম করে নিলাম। তো এই চা, পরোটা আর আলু ভাজা দিয়ে খাওয়া হবে। আর যদি বলো ফ্যামিলির কথা, আমরা কাউকেই ডাকিনি, কারণ কিট্টু ঠাম্মা দাদুকেও ডাকিনি, বা আমার মা বাবাকেও ডাকিনি। সত্যি একটা কথা বলি, মনের কথা, যখন আমার হাজব্যান্ড থাকে, আমি কেউ আসুক, আমার বাবা মা আসুক বা তার বাবা মা আসুক, সেটা আমি অতটাও পছন্দ করি না। কারণ আমার মনে হয় যে আমি বাকি টাইমটা সবার সাথে কাটাই, মানে ওর বাবা মায়ের সাথেই কাটাই। এবার হাজব্যান্ড যখন ছুটিতে আসছে, তখন যেন আমি ওর সাথেই থাকি, পুরো টাইমটাও আমাদেরকে দিক, এরকমটাই মনে হয়। কারণ ও যখন এখানে থাকে না, তখন আমি আর আমার ছেলে কিন্তু ওকে মিস করতে থাকি। আমরা যতটা ওকে চাই এখন, এই সিচুয়েশানে ওকে অতটা, মানে কেউ আমাদের জীবনে যতটা ওর ভ্যালু, আর বাকি কারোর জীবনে অতটাও ওর ভ্যালু নেই। এবার তোমরা বলতে পারো যে ওর বাবা মা, হ্যাঁ ওর বাবা মা অবশ্যই ওকে ভালোবাসে, কিন্তু আমার এবং আমার ছেলের, আমার হাজব্যান্ডকে যতটা প্রয়োজন,
যতটা আমরা প্রত্যেক পদে পদে প্রত্যেকটা ধাপে ওকে আমরা মিস করি এবং মানে কি বলবো, খুব মিস করি, সেটা অন্য কেউ করে না, সেটা বাবা মাও করে না। কারণ আমরা একা থাকি বলতে গেলে, আমি আর আমার ছেলে। তো আমার ছেলের একটা খেলার সাথী দরকার, যেটাও বাবার সাথে খেলতে পারে, কারণ ও একটা ছেলে। ও বাবার সাথে ফুটবল খেলবে, ও বাবার সাথে ক্রিকেট খেলতে যাবে, বাবার সাথে ও ড্রয়িং করবে, সেগুলো ও পায় না এবং মাঝে মাঝে কান্নাও করে রাত্রিবেলায়। তো এবার আমি একজন মেয়ে, এবার আমি আমার হাজব্যান্ডকে অবশ্যই মিস করব, কারণ এই একা একা বাজার যাওয়া, একা একা ছেলেকে ছাড়তে যাওয়া, নিতে যাওয়া, সব সময় আমার ভালো লাগে না, ওর কথাই মনে হয়। তো আমি ওকে এটাই বলি যে এটা যদি কেউ রাগ করে আমার কিছু করার নেই, বা এটা যদি এটাতে কারোর খারাপ লাগে তাহলেও আমার কিছু করার নেই। তো আমি যখনই ও ফোন করে আমি একটাই কথা বলি, তুমি যখন ছুটিতে আসবে আমরা 3 জন একসাথে কাটাবো, তার মধ্যে কোনো আত্মীয় স্বজন আমি চাই না। কারণ আমরা যতটা তোমাকে মিস করি, আশা করি পৃথিবীতে কেউ তোমাকে মিস করে না, বা কারোর তোমাকে প্রয়োজন লাগে না। বাবা মায়ের কী বলো তো, বাবা মায়ের যখন, ও তো 8 বছর ধরে চাকরি করে, ওর বাবা মায়ের এটা একটা অভ্যাস ছেলেকে ছেড়ে ছেড়ে থাকা। এবার এমন না যে পুরো 1 মাসই ও আমাদের সাথেই থাকবে, তার মধ্যেও শনি রবিবারে, এমনকি আগের 7টা দিন আমরা ছুটি কাটিয়ে এসেছি, ওর বাড়িতে ও থেকেছে, আমরা তার সাথে 2 দিন আমরা মায়ের বাড়িতে ছিলাম, আমি ও দুজনেই ছিলাম, বাকি দিনগুলো আমরা শ্বশুর বাড়িতেই ছিলাম। এবার যখনই শনি রবিবার পড়বে তখনই আমরা চলে যাব, এমনটা ইচ্ছা আছে। তো আমি কিন্তু এমন না শুধু আমারটা ভাবি, আমি আমার হাজব্যান্ডেরটাও ভাবি যে ও থাকবে আমরাও থাকবো, এরকম একটা ব্যাপার। মানে আমাদেরকেও সময় দিক, আমাদেরকে বেশি দিক, বাকি জায়গায় কম দিক, এটাই। তো ছেলের জন্য এখানে পায়েস বানিয়ে নিয়েছি, মিক্সড ডাল বানিয়ে নিয়েছি, 5 রকম ভাজা অলরেডি করে ফেলেছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি যাব, গিয়ে ছেলেকে একটু মায়ের রুমে দেখাবো, এমনটা ইচ্ছা আছে। আর ঠাকুরকে দেখতে এত সুন্দর লাগছিল, আজকে আমি মন দিয়ে ঠাকুরকে সাজিয়েছিলাম, সেই জন্য একটু বেশি মনটা ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে এখন এখানে আমরা যেহেতু আছি, তো এখানে আমার হাজব্যান্ডের কোনো বন্ধু নেই, কেউ নেই, বা আমি চাইও না এখানেও কোনো রকম বন্ধুত্ব করুক, কারণ এখানে আমরা কিছু দিনের এই আছি এই নেই, এমন একটা ব্যাপার। তো এর মধ্যে কোনো বন্ধুত্ব হোক বা বাড়িতে কারোর আসা যাওয়া হোক, সেটা আমি কখনোই চাই না। তোমাদের দেখাচ্ছিলাম যে আমি কিছু রান্না করে রেখেছি, তবে আমার এখনও থালা বাসন ধোয়া হয়নি, কিন্তু ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। তো সেই জন্য আমি আর হাজব্যান্ড এখন যাব ছেলেকে আনতে, একটু মায়ের রুমে নিয়ে যাব বললামই তো। তো যেটা বলছিলাম যে শুধু মেয়েদের দোষ হয়, এই কথাটা তোমাদের সাথে আমি একদিন পরে শেয়ার করবো, একটা গল্প, যে শুধু মেয়েদের দোষ হয়, মেয়েরা স্বার্থপর, মেয়েরা মেয়েদের ক্ষতি করে। কিন্তু না, এই যে ছেলেকে স্কুল থেকে একটু দিয়ে দিয়েছে, যে বলেছিলাম একটা ছোট্ট পিস দিতে, তবে একটু বেশি দিয়েছে। তো কথাটা কমপ্লিট করি যে মেয়েরা মেয়েদের শত্রু নয়, অনেক সময় অনেক ছেলে বন্ধুরাও ছেলে বন্ধুদের সংসার ভাঙে। এটা আমার ক্ষেত্রে নয়, এটা অন্য কারোর ক্ষেত্রে হয়েছে, সেটা তোমাদের সাথে আমি পরে একটা ভিডিওতে শেয়ার করব। একটা ছেলে কখনোই আর একটা ছেলেকে এগিয়ে যেতে দেখতে চায় না, বা একটা ছেলে যদি নেশা করে কখনোই সে চায় না তার বন্ধুটা নেশা না করে থাকুক, সে জোর করে বন্ধুকে নেশা করাবে, এমন একটা বন্ধুত্ব ছেলেদের মধ্যে, সেটা আমরা মানে ভুরুক্ষেপ করি, শুধু মেয়েদের দোষ দিয়ে যাই। কিন্তু ছেলে বন্ধুত্বটাই মারাত্মক বন্ধুত্ব, মানে খারাপ। কারণ 5টা ছেলের মধ্যে একটা ছেলে যদি বলে আমি সিগারেটটা খাবো না, কিন্তু তাকে জোর করে খাওয়ানো হবে, কিন্তু মেয়েরা কখনোই তা করে না। তারপর ধরো একটা ছেলের বিয়ে হয়ে গেছে, সে ফ্যামিলি নিয়ে থাকতে চায়, কিন্তু আর একটা বন্ধু যার বিয়ে হয়নি, সে কখনোই চাইবে না যে ও ফ্যামিলিকে বেশি সময় দিক, বা ফ্যামিলি নিয়ে সে ভালো থাকুক, সে চাইবে সে তাদেরকে সময় দিক, তাদের সাথে সময়টা কাটাক। এমন কিছু ঘটনা হয়েছে কিছু পরিবারের সাথে, মানে একটা পরিবারের সাথে, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের সাথে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর কিট্টু বার্থডের দিন কী যে করেছে তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো, আজকে ভিডিওটা ফুরিয়ে গেল। তোমরা সবাই কিন্তু আমার কিট্টু সোনাকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, জীবনে এগিয়ে যায়, আর একজন ভালো মানুষ হতে পারে। আর আমরা বাবা মা হয়ে সারা জীবন যেন ওর সাথে থাকতে পারি, এবং ওর চয়েসটাকেই আমরা বেস্ট বলে মনে করি, ওর চয়েসটাকে যেন প্রাধান্য দিতে পারি। তো চলো, টাটা।